আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুনভাবে একটা গরু মাংস রেসিপি নিয়ে এসেছি, চুই ঝাল। তো এই চুই ঝালটা রান্না করতে কিভাবে কি রান্না করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়ে নিচ্ছি। তো গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো গরুর মাংস কিন্তু মানুষে বলে যে বেশি ধুইলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায়। তো 2 থেকে 3 ধোয়া দিলে এনাফ হয়ে যায়। তো দেখেন, আমি আজকে গরুর মাংস রান্না করতে দিব বাদাম। দেখেন, বাদামটাকে আমি হালকা গরম করে ছুলে একটু চলকাগুলো একটু বেছে নিব, জেরে নিব। তো গরু মাংসের সাথে আপনারা যদি বেশিরভাগ চুই ঝাল রান্না করেন, এটার সাথে যদি আপনারা বাদাম বাটা দেন, পেঁয়াজ বাটা দেন, টক দই দেন, তাহলে কিন্তু অনেক স্বাদ লাগে। একটু ঝাল ঝাল লাগে, বেশি করে একটু মরিচ দিলে আরও ঝাল ঝাল লাগে। তো দেখেন, আমি বাদাম আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সাথে কয়েকটু আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিলাম। এখানে আদা রসুন আছে, পেঁয়াজও আছে। তারপর দেখেন, রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা দিয়ে রান্না করব। সাথে কিন্তু গরু মশলা মনে করুন গরম মশলা দেওয়া হবে। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো বন্ধুরা দেখেন, আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম। দেখেন, এর ভিতরে দিয়ে দিলাম তেল। তো আমি কিন্তু কারেন্টে রান্না করি বন্ধুরা। তো দেখেন, এখান থেকে তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিব। দেখেন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা যত একটু বাদামি কালার করবেন, ততই কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর লাগবে। তো দেখেন, আমি কিন্তু হালকাভাবে একটু কালার করে নিলাম। এবার আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু গরু মাংস কিন্তু স্বাদ লাগে না। আপনারা ইচ্ছা করলে কিন্তু মাখিয়েও রান্না করতে পারেন। মাখিয়ে রান্না করলে আমার কাছে কালারটা একদম ভালো লাগে না, সেজন্য আমি এইভাবে বেশিরভাগ রান্না করি। তো মাখিয়েও রান্না করি। তো দেখো বন্ধুরা, আমি আদা রসুনটা ভাজা ভাজা করার পরে এবার দিয়ে দিলাম আমি সুন্দরভাবে বাদাম বাটা, সাথে কিন্তু পেঁয়াজ বাটা আছে। তারপর দিয়ে দিলাম কিন্তু আমি গরুর প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। তো প্যাকেট মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করার পরে বন্ধুরা দেখো, আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব এখন। তো চুই ঝাল রান্না করতে কিন্তু মনে করে একটু মশলাটা বেশি লাগে। তো দেখো, দিয়ে দিলাম কিন্তু সাথে স্বাদ মতো কিন্তু মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে যে গরু মাংসের মশলাটা দিয়েছি, ওটার সাথেও কিন্তু ঝাল আছে। তো করে কিন্তু আমি আজকে ঝালটা দিলাম। তো ঝালটা একটু বেশি হবে, কারণ চুই ঝালটা একটু বেশি হবে। তো বন্ধুরা দেখো, লবণ দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে একটু হালকাভাবে একটু পানি দিয়ে দিব। যে দেখো, হালকাভাবে একটু পানি দিয়ে দিলাম। এবার পানিটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে আবারও কিন্তু একটু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু গরু মাংসগুলো কিন্তু দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা কিভাবে তোমরা চুই ঝাল রান্না করো আমি জানি না। তো এইভাবে যদি একবার রান্না করো, কিন্তু কি বলবো, জিভে জল এসে পড়ে। এইভাবে যদি গরু মাংস রান্না করা যায়, বিয়ে বাড়ির থেকেও স্বাদ লাগে আমাদের ঘরোয়াভাবে রান্না করা গরু মাংস। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু আস্তে ধীরে কিন্তু গরু মাংসটা কিন্তু দিয়ে দেবো। যে দেখো, গরু মাংসটা কিন্তু যতই ধুয়ে রাখবে দেখবে যে লাল হয়ে যায়, রক্তটা জমে যায়। এটা কিন্তু নিয়ম। তো দেখো, আমি কিন্তু সবগুলো গরু মাংস দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, ঢেকে দিছিলাম। তো দেখো, এবার ভালো মতো আমি লেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। তো অনেক ভালোভাবে কিন্তু কষাতে হবে। তো বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তো 10 মিনিট পর দেখো, আবারও ভালো মতো লাড়াচাড়া করে দিতে হবে।
লাড়ার ভিতরে একটু রাখতে হয়। তার একটু আমি মশলা দিয়ে দিলাম, কারণ দেখা গেছে জাল কম হলে কিন্তু ভালো লাগবে না। এটার নাম দিয়েছি চুই জাল। তো চুই জালটা একটু বেশি দিতে হয়। এবার সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে এবার দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিলাম তেজপাতা। এবার সুন্দরভাবে নেড়ে ছেড়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, এর ভিতরে কিন্তু আমার ছোট মেয়ে বলতেছে হরলিক্স খাবে, তো তাকে আমি হরলিক্স বানিয়ে দিচ্ছি। দেখো দুধ দিয়ে কিন্তু হরলিক্স খাবে বলতেছে। তা আমি ওকে এর ভিতরে রান্নার পাশে ওকে আমি দেখো হরলিক্স দুধ বানিয়ে দিলাম। তো হরলিক্স দুধ খেতে অনেক পছন্দ করে, কি বলবো, হরলিক্স দুধ ওর অনেক প্রিয় আমার ছোট মেয়ের। এর ভিতরে আবার রান্নার পাশাপাশি বাচ্চাদেরও কেয়ার রাখা লাগে। তো দেখো দুধটা বানিয়ে দিয়ে দিলাম, এবারে দুধটা খাবে। তো বন্ধুরা আমার বাচ্চার দুধ বানানো শেষ, হরলিক্স দিয়ে দুধ বানিয়ে দিয়ে দিলাম। এর ভিতরে আবারও আমি চলে আসলাম দেখো মাংসের কাছে। তো দেখো আমার মাংসটা কিন্তু মোটামুটি ভালো একটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ দেখা গেছে 2-3 ঘন্টা লাগে গরু মাংস রান্না করতে, কিন্তু আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। একটু আলুটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে মাত্র একটা সিজ দিব, তাহলে আমার মাংসটা একদম রান্না করা রেডি। মাত্র তোমরা 30 মিনিটের ভিতরে কিভাবে গরুর মাংস রান্না কমপ্লিট করতে পারবা, এইভাবে যদি রান্না করো তাহলে অনেক সহজ উপাদায়ে তোমরা রান্না করতে পারবা চুই জাল। তা আমি এভাবে রান্না করি, 2-3 ঘন্টা করে সবাই রান্না করে, আমার এগুলো ভালো লাগে না। আমি এভাবে একটু কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিই। মনে করো 10 মিনিটের ভিতরে গরুর মাংস রান্না হয়ে যায়। দেখো বন্ধুরা আমি গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখো অল্প একটু ঝোল দিছি, বেশি ঝোল দেই নেই, কারণ প্রেসার কুকারে পানি টানা না, তাই অল্প পরিমাণে একটু মনে করো ঝোল দিলে হয়ে যায়। তো দেখো আমি লবণ টবণ সব দেখে দিয়ে দিলাম। এখন দেখে দিব মাত্র 5 মিনিটের ভিতরে মনে করো শীষা এসে পড়বে। আর এখন দেখো কাঁচামরিচটা দিয়ে দিলাম, আরো সুন্দর একটা গ্রান আসবে, সেজন্য মাত্র 1 শীষ দিব। তোমরা দেখো একটা শীষ দিলে আমি 5 মিনিট পর ফিরে আসবো। দেখো বন্ধুরা একটা শীষ মনে করো প্রেসার শীষা এসে পড়ছে, একটা শীষ দিলাম। এই যে দেখো আমার গরুর মাংস রেডি। হ্যাঁ, আমার গরুর মাংস রান্না শেষ। এখন গরুর মাংসটা সুন্দরভাবে আমি আবারও বেড়ে নিব পাতিলের মধ্যে। তো বন্ধুরা তোমরা কিভাবে কে গরুর মাংস রান্না করো আমি জানি না, এইভাবে যদি রান্না করো মুখে জিভে জল এসে পড়ে, কি বলবো, খেতে অনেক মজা লাগে। কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো। এখন আমি আবারও একটু সুন্দরভাবে আমি চুলে আর একটু রান্না করে নিব, মানে রান্না করবো বলতে কি আর একটু ঝোলটা টানিয়ে নিব, বেশি ঝোল ভালো লাগবে না। তো দেখো আমি আবার একটু উতরে নিলাম, দেখো বলক দিয়ে দিলাম, আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার এই চুই জালটা রান্না করা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা লাইক দিবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আমার একটুকে তোমাদের কাছে চাওয়া। আর অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা। নেক্সট টাইমে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা রান্না হয়েছে গরুর মাংস, দেখতে একদম লোভনীয় হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।